এই যে গাড়ি চলে আসলো, এই গাড়ি দিয়ে কিন্তু আসলে এই যে মাছ ধরার যে নৌকা সেটি কিন্তু তুলে আনা হবে। যেমন ওই যে নৌকার নিচে কিন্তু অলরেডি চাকা লাগানো হয়ে গেছে, জাস্ট এই গাড়ি দিয়ে এখন টান দেওয়া হবে। দেখুন কিভাবে টেকনাফ সাগর থেকে মাছ ধরার যে নৌকা, ট্রলার বা সাম্পান যাই বলি না কেন, সেটা উপরে তোলা হয়। দেখেন মাছ ধরছেন ভাই? কবে গেছিলেন? কালকে কোন সময় গেছিলেন? 2টার সময়। আজকে মাত্র আসলেন? আজকে 10টার সময় আসলেন। অনেক ধরছেন মাছ? এখন কি কম মাছ, এই কারণে লোকজন নামতেছেন আশা করে? কি কি মাছ ধরছেন আজকে? ইলিশও ধরছেন? আচ্ছা। একটা হচ্ছে ইলিশ মাছ আর আইর মাছ। খেড়া মাছ ওটা কি? ওটা কাঁকড়া। এটা হয়দন কাঁকড়া আর কি? ইলিশ। আর এটা কি? আইর মাছ। আর ওই যে সামনেরটা, ওই যে ওইটা ও, এটা ওজন কতখানি হবে? ওজন কতখানি হবে? 3 কেজি। এগুলো কি জ্যান্ত, তাই না? উহু। এগুলো কি কেজি হিসাবে বিক্রি করেন নাকি? কেজি হিসাবে বিক্রি করেন? কেজি না পিস? এটার দাম কত হবে? 100 টাকা। আচ্ছা। আর ওই যে ওই মাছটা? উপজাতিরা খায়। এই আর মাছ দাম কত হবে এটার? 400 টাকা কেজি। আজকে কি এ পর্যন্তই, আর নাই? এখানে আরো অনেক কত কেজি মাছ আছে? 1 মনের মতো, 40 কেজি। এরকম মাছ ধরে নিয়ে আসেন কিন্তু এরকম এই যে প্রত্যেকটা সাম্পান যেগুলো আছে, কিন্তু সমুদ্রে মাছের দেখা খুব কম পাওয়া যাচ্ছে, খুবই কম। আর দেখতে পাচ্ছেন খুবই উত্তাল মাছ সাগর। সো সবাই কিন্তু সাগরে নামতেছে না। দেখতে পাচ্ছেন যে সারি সারি করে দেখেন শত শত সাম্পান কিন্তু বালুর উপরে রেখে দেওয়া হয়েছে, কেউ নামতেছে না। যদি সবাই নামতো তাহলে কিন্তু এদিক দিয়ে মাছের বিছানা হয়ে যেত।
এই যে আরও একটা কিন্তু চলে আসতেছে, দেখেন কি সুন্দর। যারা ট্রলারে করে সেন্ট মার্টিন যান তারা সামান্য একটু হলেও বুঝতে পারতেছেন যে দেখেন 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 দেখেন, এটা কিন্তু একদমই সমুদ্র সৈকতে, একদম তীরে, এতেই কিন্তু এই অবস্থা। তাহলে মাঝ সমুদ্রে দেখেন কি অবস্থা হয়। মানে লাইফটা একদম হাতের মুঠোয় নিয়ে কিন্তু ওনারা মাছ ধরতে যান এইভাবে। 1 সপ্তাহ 2 দিন 3 দিন এভাবে সাগরে ভেসে থাকেন, মাঝ সাগরে এইভাবে। চাকা লাগিয়ে দেওয়া হচ্ছে, ওই যে পিছনে চাকা নিয়ে গেছেন, এই যে এরকম চাকা নিয়ে যাওয়া হচ্ছে, পিছনে 2টা সামনে 2টা এইভাবে লাগিয়ে দেওয়া হয়। তারপর হচ্ছে এই যে গাড়ি রয়েছে এইগুলো দিয়ে টান দেওয়া হয়, টান দিয়ে একদম সাগর পাড়ে নিয়ে আসা হয়। ওনারা যে এইরকম ঢেউর জন্য অপেক্ষা করেন, কখন ঢেউটা আসবে, এসে নৌকাটা উপরে তুলে দিবে, তারপর হচ্ছে ওনারা চাকাটা নৌকার নিচে দিয়ে দিবেন। প্রচণ্ড রোদ উঠে পড়ছে, সো এখন একটু ক্ষান্ত দেই। বিকেলের দিকে আবার যখন আমি এই মেরিন ড্রাইভ রোড ধরে যখন কক্সবাজার যাব, তখন আমি আপনাদের পরের ভিডিওতে দেখাবো মেরিন ড্রাইভ রোডের চিত্র। সো এই ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।